আমার কাছে আরো অনেক প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যাচ্ছে মিছিল, কোন জায়গায় মিছিল রয়েছে, কিরকম পরিবেশ, উৎসাহ, উদ্দীপনা, সবটা জানবো ইরনের কাছ থেকে। ইরন, এই মুহূর্তে আজকে যে মহা মিছিল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং সকল তৃণমূলের নেতৃত্ব রয়েছেন, তারা এই মুহূর্তে বা তাদের এই মিছিল এই মুহূর্তে যোগাযোগ ভবন ক্রস করে সেন্ট্রাল এভিনিউ মেট্রো স্টেশনের সামনে ক্রমশ এগিয়ে আসছে এবং মিছিলের সমর্থন জানাতে এবং অবশ্যই মিছিলকে সমর্থন বা মিছিলে থাকতে আমি দেখতে পাচ্ছি প্রচুর পথ চলতি মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন। এরকম নয় যে তারা মিছিলে এসছেন, কিন্তু এই যে ইস্যু এসআইআর ইস্যু এবং এসআইআরের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথে নামা এই মহামিছিলের ডাক, সেই মিছিলে সামিল হতে প্রচুর পথ চলতি মানুষ তারাও কিন্তু আমরা দেখছি মিছিলের রাস্তার বিভিন্ন ধারে দাঁড়িয়ে সেখান থেকে সমর্থন জানাচ্ছেন এবং অনেকে মিছিলে অংশগ্রহণও করছেন। এই মুহূর্তে মিছিলের যে ছবি, মিছিলের অগ্রভাগ, সেটা এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ মেট্রো স্টেশন, সেন্ট্রাল মেট্রো সেই অংশ ক্রস করে এগিয়ে গেছে এবং এরপরেই যেখানে রয়েছেন বুদ্ধিজীবীরা রয়েছেন এবং যেখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন মিছিলের ঠিক অগ্রভাগ, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ তৃণমূলের নেতৃত্ব এবং প্রচুর সাধারণ মানুষ এবং তার সঙ্গে অবশ্যই যারা বুদ্ধিজীবী তারাও রয়েছেন। সেই মিছিল ক্রমশ এগিয়ে আসছে। এসআইআরের বিরোধিতা করে আজ থেকে এসআইআর হওয়ার কথা এবং বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখা গেছে যে এসআইআর সংক্রান্ত যে কাজকর্ম, সেই কাজের ক্ষেত্রে একাধিক জায়গায় অভিযোগ উঠছে যে সেই জায়গায় পর্যাপ্ত ফর্ম নেই, কোনো জায়গায় এখনো শুরুই করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে এসআইআরের বিরোধিতা এবং ভোটের আগে এসআইআর বিজেপির রাজনৈতিক হাতিয়ার বলেই তৃণমূলের পক্ষ থেকে প্রত্যেকবার বারংবার বলা হচ্ছিল এবং বলা হচ্ছে, এবং সেই এসআইআরের বিরোধিতায় যে মহা মিছিল, সেই মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে আসছে এবং জোড়াসাঁকোতে গিয়ে রেড রোড থেকে শুরু করে যে মিছিল জোড়াসাঁকো পর্যন্ত যাবে এবং এই মিছিলের গতি একটু হলেও স্লো। তার কারণ একটাই, কারণ মানুষের আবেদনে বা মানুষের ডাকে সাড়া দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে তাদের সঙ্গে অভিবাদন গ্রহণ করতে হচ্ছে বা তাদের সঙ্গে দাঁড়াতেও হচ্ছে এবং মিছিলে আমি দেখতে পাচ্ছি যত মিছিল ক্রমশ এগিয়ে আসছে অয়ন, তুমি দেখতে পাবে যে সেন্ট্রাল এভিনিউ যে ক্রসিং, সেখানে রাস্তার দুধারে কিন্তু পথ চলতি মানুষ যারা গাড়িতেও যাচ্ছিলেন তারাও অনেকে গাড়ি থেকে নেমে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। তারাও কিন্তু মিছিলকে সমর্থন জানাতে, মিছিলের সাথে থাকতে তারাও কিন্তু এই মুহূর্তে মিছিলের সেন্ট্রাল এভিনিউ রাস্তার উপরে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই মুহূর্তে ক্রমশ পায়ে পায়ে এগিয়ে চলেছেন এবং তারা জোড়াসাঁকোয় যে মঞ্চ বাঁধা হয়েছে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর সংক্রান্ত ইস্যুতে কি বক্তব্য রাখেন এবং তিনি কি বার্তা দেন সেদিকেও কিন্তু দলীয় কর্মী, দলের বাকি নেতৃত্ব তারাও কিন্তু অপেক্ষা করে রয়েছেন। আমি ছবিটা আরও একবার আমার চিত্র সাংবাদিক সনদকে দেখাতে বলবো যে মিছিলের প্রথম অগ্রভাগ আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ঠিক সেই মিছিল ক্রমশ এগিয়ে আসছে এবং সেই ছবি যদি দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ যে মিছিলে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ রয়েছেন এবং তারা কিন্তু ক্রমশ এগিয়ে আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে এসআইআর ইস্যুতে এবং প্রত্যেকের হাতে বিভিন্ন যে পোস্টার লেখা রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে ভোট আমাদের নাগরিক অধিকার, সেক্ষেত্রে এসআইআর করে আলাদাভাবে নাম বাদ দেওয়ার কারণ কি, বা নাম এসআইআর করার এই চটজলদি এই কম সময়ের মধ্যে ঠিক ভোটের আগে, আগামী বছর বিধানসভা ভোট, তার আগে এসআইআর করার এই কর্মসূচি কেন, সেই পোস্টার বা এসআইআর বিরোধিতার বিভিন্ন স্লোগান বা পোস্টার সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের মধ্যে রয়েছে। বেশ, এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে মিছিল চলেছে, সেন্ট্রাল স্টেশন পার হয়ে গেছে এই মিছিল, আস্তে আস্তে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকে আর মাত্র কিছুটা পথ, সেই পথ অতিক্রম করছে এই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন মিছিলে, সঙ্গে কলকাতা এবং কলকাতা শহরতলির বিভিন্ন বিধায়ক এবং তার সঙ্গে মন্ত্রীরা রয়েছেন। কয়েকদিন আগেই মন্ত্রিসভার বৈঠকেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে থাকার থেকে এসআইআর এর দিকে নজর দিন, বেশি করে নজরদারি হোক, বিএলওদের সঙ্গে থাকতে হবে, বিএলওদের সঙ্গে বুথ লেভেল এজেন্টদের থাকতে হবে এবং সেই এসআইআর এর নজরদারি এবং তার সঙ্গে এসআইআর বিরোধিতা, এই দুটো একসঙ্গে। বঞ্চনাও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ইস্যু ২৬-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে চাপে রাখতে এসআইআর বিরোধিতা এবং তার সঙ্গে প্রচারে ঝড় তোলা, আত্মহত্যার অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর অভিযোগ, এনআরসি এসআইআর আতঙ্কে। আজকেই আমরা দেখিয়েছি একজন
একজন মহিলা, তিনি কান্নাকাটি করছেন, তিনি বলছেন কিছু খেয়ে মরে যাবেন এই রকম কথা, কারণ তার কাছে নাকি কিছুই নেই, তাহলে তিনি কোথায় যাবেন। এই ধরনের অভিযোগ, এই ধরনের আতঙ্ক মানুষের মধ্যে, একাংশের মধ্যে অভিযোগ করছে তৃণমূল এবং বিজেপিকে তোপ দাগছে বারবার। বিজেপি নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে যাতে বিজেপিকে এগিয়ে দেওয়া যায়, এই রাজ্যে ক্ষমতায় আনা যায়, এবং তার জন্য বিজেপি নির্বাচন কমিশন এইভাবে এসআইআর এবং এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। অনেকে বলছেন যে এসআইআর এর পরেই কি এনআরসি, কারণ আগে ভোটার তালিকা প্রস্তুত এবং তারপরে নাগরিক পঞ্জি প্রস্তুত, এই দুই ধাপ দ্বিতীয় ধাপ কিনা। আবারও কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কিছুক্ষণ আগেই বলছিলাম যে অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন যে কাজ করতে চাইছে সেই কাজ কতটা ফলপ্রসূ হবে, এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্নভাবে আমরা দেখেছি যে আক্রমণ করছেন বিজেপি নেতৃত্বকে তৃণমূল নেতৃত্ব। এই কিছুক্ষণ আগে একটি খবর এলো মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদে যখন বিএলওরা কাজ করতে যাচ্ছেন সেই সময় তারা আবার অন ডিউটি করতে হবে, অন ডিউটি তাদের দিতে হবে, এইভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিএলও কর্মীরা ইসিওকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এসআইআর এ অন ডিউটির জন্য পর্যাপ্ত ফর্ম হাতে না পাওয়ায় বিক্ষোভ শুরু করেছেন। এইভাবে তো চারিদিকে বিক্ষোভ, তাহলে এসআইআরটা হবে কবে? দেখো, এসআইআর কিভাবে হবে তাতে যেমন নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে, একই সঙ্গে প্রশাসনিক স্তরে যে তাদেরকে সাহায্য করা হবে সে কথাটাও, যেহেতু প্রশাসনিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজ্যের শাসক দল, তাদের তরফ থেকেও বারবার ধরে উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু যে জায়গাতে তৃণমূল কংগ্রেস বারবার ধরে প্রশ্ন তুলে রেখে দিয়েছে সেখানে তারা জানাচ্ছে যে এই সেই সময়ের ব্যবধান সেটা অত্যন্ত কম। তাদের বক্তব্য হচ্ছে যে এই সময়ের ব্যবধানের প্রেক্ষিতে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, যে ধরনের তথ্য চাওয়া হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে যে ধরনের আচরণ করা হচ্ছে, বা অল্প সময়ের মধ্যে একাধিক জায়গাতে যে জিনিস চাওয়া হচ্ছে তা মোটেও কোনোভাবে সম্ভব নয়। এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে সময় বেছে নেওয়া, তাদের যে ভূমিকা, তা নিয়ে বারবার ধরে তারা প্রশ্ন তুলে দিয়েছে। আজকে বিএলওদের কথা শুধু মুর্শিদাবাদ বলে নয়, অয়নদা তুমি জানো যে আলিপুরদুয়ার শুরু করতে পারেনি, জঙ্গিপুরের করতে তাই ছবি। এছাড়া বহু জায়গাতে মানুষের বক্তব্য হচ্ছে যে তারা তো 2002-এর ভোটার না হলেও পরবর্তী সময়ে তারা ভোটার হয়েছেন। কোনো কারণে 2002-এর যদি এসআইআর এর তালিকাতে তাদের যদি, বা এসআইআর যখন হয়েছিল তখন যদি সেক্ষেত্রে তাদের যদি নাম না থাকে, সেটা কি তাদের ক্ষেত্রে কোনো অপরাধের চেহারা হতে পারে? ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন যে ভূমিকা নিয়ে কাজ করবেন সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রেও তারা বিভিন্ন রকমের তারা কথা বলছেন। এবং আজকেও এই যে মিছিল, যেখানে মমতা অভিষেক উভয় পা মেলাচ্ছেন, সেখান থেকে দাঁড়িয়েও আসলে এই বার্তা বারবার ধরে দিয়ে রাখার চেষ্টা করে রাখা হয়েছে যে দেখুন তারা পাশে আছেন, তারা পাশে থেকে সাহায্য করছেন, কিন্তু যে আচরণ বা যে ভূমিকা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে, কেন্দ্রের তরফ থেকে করা হচ্ছে, এবং কেন্দ্রের যে এই মুহূর্তে যে পরিচালনাধীন দল রয়েছে তাদের তরফ থেকে যেটিকে করা হচ্ছে সে নিয়ে তারা প্রশ্ন তুলে দিয়েছে। ফলে অবশ্যই এই সময়ের ব্যবধান এবং কমিশনের যে ভূমিকা, কমিশন কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে এগুলো কিনা সেটাই মূলত বা বিচার্য বিষয়, এবং তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বারবার ধরে অভিযোগের আঙুল তুলছে হচ্ছে তৃণমূল। আবির, আরো একটা বিষয় বারবার বিরোধী দলনেতা হিন্দু ভোট, সনাতনী হিন্দু, এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছেন যে মুসলিম ভোট তারা চান না, এরকমটা তিনি কখনো বলেননি। আজকে মিছিলের একদম শুরুতে সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা দিতে চেয়েছে তৃণমূল। এই বিষয়টিও আগামী সময়ে জোড়াসাঁকোতে উঠবে কিনা, এবং এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগবেন কিনা বিজেপিকে, এবং এটাও আগামী বিধানসভা নির্বাচনে ইস্যু কিনা। খুব ভালো, সব ফ্ল্যাগগুলো উঠছে। অবশ্যই একটি ইস্যু এবং সেই প্রসঙ্গের কথা উঠবেই, এবং যে কারণেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সংবিধান নিয়ে মিছিলে হাঁটছেন
এবং মিছিলটি জোড়াসাঁকো পর্যন্ত যাবে। সাধারণত তুমি খেয়াল করে দেখো, সাম্প্রতিক সময় তৃণমূল কংগ্রেস যে রুটগুলোতে মিছিল করে, সেই সাম্প্রতিক সময়ের মিছিলের রুটের মধ্যে জোড়াসাঁকো থেকে রেড রোডে আম্বেদকর মূর্তি পড়েনি। কিন্তু এই জায়গাকেই বাছাই করা হয়েছে রাজনৈতিকভাবে, কারণেই বাঙালি অস্মিতার প্রসঙ্গকে তারা যেমন তুলে ধরবেন, একই সঙ্গে হচ্ছে কি ধরনের পরিস্থিতির শিকার সাংবিধানিক জায়গা থেকে রক্ষা করতে গিয়ে তারা যে বারবার ধরে বলছেন, সেখানে তাদের কি ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে সেই প্রসঙ্গের কথাও তারা তুলবেন। এবং তোমার সাথে কথা বলতে বলতে এই মুহূর্তে জানাই যে মুরলীধর লেন অর্থাৎ বিজেপির যে পার্টি অফিস, তার সামনে পর্যন্ত কার্যত মিছিল এসে গিয়েছে। এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার দুধারে প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন। এমনকি বিজেপি পার্টি অফিসে ঢোকার যে গলি রয়েছে তার পাশেরও বিভিন্ন জায়গাতে প্রচুর মানুষজন এখানে রয়েছেন। ফলে এই জায়গাতে মিছিলের যে অবস্থান, মিছিলের যে সুর, সেটাও অবশ্যই কলকাতার ক্ষেত্রে অন্যতম রাজনৈতিকভাবে দেখার এক ইরানের কাছে চলে যাব। ইরান, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছতে মিছিলের আর কত দূর? আর নিশ্চয়ই আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং তারপরে অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সুর বেঁধে দেন এই এসআইআর বিরোধিতা, এনআরসি বিরোধিতা, সর্বধর্ম সমন্বয়ের পক্ষে এবং তার সঙ্গে